কখনো আপনার সাথে কি এরকম হয়েছে যে আপনি একটা কেকের পিস খেতে চলেছেন আর ওর ভেতর থেকে একটা বাদ দিন, আমি আপনাদের ভয় দেখাতে চাই না, কিন্তু বলতে তো হবেই যে কি ঘটেছিল। একটা বার্থডে পার্টিতে ঘটেছিল এটা। একটা বাচ্চার জন্মদিন পালন করা হচ্ছিল আর কেকের ভেতর থেকে এক টুকরো হাড় পাওয়া গেছিল। রোহন, রোহন, এতে তো হাড় আছে। কেউ জেনে বুঝে হাড়ের টুকরো ঢুকিয়েছিল। ডক্টর সালুকে বলেছিলেন যে এগুলো কোনো ছোট বাচ্চার হাড়ের টুকরো। বাচ্চাদের হাড়? এই সব কটা হাড়গুলো কি একটাই বাচ্চার? আমরা ভয় পেয়ে গেছিলাম। আপনারা এপিসোডটা দেখুন। এরপর যা কিছু হয়েছে আমি আপনাদের বলতে পারবো না, কেননা সাংঘাতিক যন্ত্রণাদায়ক ঘটনা এটা। কি ব্যাপার, ভালো আছেন তো? হঠাৎ করে এত বড় রোহন। পার্টি অ্যারেঞ্জ করলেন? এক্সেলেন্ট। আচ্ছা, হাই, হাউ আর ইউ? ফাইন। পামেলা, যখন রোহনের প্রথম স্ত্রী মারা যায় একদম ভেঙে পড়েছিল, কিন্তু যখন তোমার সঙ্গে বিয়ে হলো, তুমি ওর আর ওর ছেলের জীবনে এলে, সব কিছু বদলে গেল। মা, আজ থেকে ও রোহনের ছেলে না, আমারও ছেলে। এটাই তো তোমার মহান গুণ। আই এম সো প্রাউড অফ ইউ। It's all part of our life. আর এই নীল, জানি না ওর কপালে কি আছে, কবে যে ওর বুদ্ধি হবে। মা, এইভাবে বলো না, কেননা ও তো বৌদিরই ছেলে। তাছাড়া রোহন আর নীলকে তো তুমি একভাবেই বড় করেছো। এবার কে কেমন হবে সেটা তো তার ভাগ্যের ওপর, তাই না? Excuse me. দেখো অর্ণব, এইভাবে রেগে মেগে নিজের পার্টনারের দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। কিছু করো, কিছু করো। আমি লিখে দিতে পারি, রোহন তোমাকে তাড়াতাড়ি বিজনেস থেকে তাড়িয়ে পথে বসাবে। আমার ভাই, কিন্তু সৎ ভাই। ভালো করে চিনি আমি ওকে। নীল, তুমি আর শোধরাবে না। দিন রাত এইসব খেতে খেতে তুমি অধঃপথে চলে যাচ্ছ। রোহন, ইটস টাইম। Yeah, I am coming. আসুন, কেক কাটি। Everybody, your attention please. Excuse me, please come on. Thank you very much. আমার আনন্দে শামিল হওয়ার জন্য। আজকে আমার জীবনে একটা বিশেষ দিন। শুধু এই কারণে নয় যে আজকে আমার ছেলে সানির জন্মদিন, কিন্তু এই কারণেও যে আজকে আমি আমার কনস্ট্রাকশন কোম্পানি লঞ্চ করতে চলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, এই তো 9টা বেজে গেছে, আমার লাকি টাইম। সো উইদাউট এনি ডিলে লেটস গো অ্যাহেড অ্যান্ড কাট দ্য কেক। কই সানি, কাম অন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear রোহন, এটাতে তো হাড় আছে। দেখ দেখ, এর মধ্যেও হাড়। ও মাই গড, এটাতেও হাড় আছে। এক মিনিট, এক্সকিউজ মি। হ্যালো, হোয়াট? ফ্যাক্টরিতে চুরি হয়ে গেছে আর ম্যানেজার খুন? রোহন, রোহন, কি হলো? ফ্যাক্টরিতে চুরি হয়ে গেছে, কেউ আবার ম্যানেজারকে খুনও করে দিয়েছে। আমাকে যেতে হবে। এই স্টোর রুমের দরজা খোলা কেন? আর এসব যখন হচ্ছিল তুমি কি ঘুমিয়েছিলে? স্যার আমি তো বুঝতেই পারিনি এসব কখন হয়েছে। আমি তো বাইরে ছিলাম। ম্যানেজার বাবু এলেন আর বললেন কিছু কাজ আছে। গেট আউট অফ মাই সাইট, গেট আউট। ম্যানেজার, ম্যানেজার, ম্যানেজার বাবু। ও মাই গড!
দাদা আমরা শেষ হয়ে গেলাম। কোটি কোটি টাকার পেস্টিসাইড চুরি হয়ে গেছে, যেগুলো লন্ডন যাওয়ার কথা ছিল। এসব অর্ণব, আমরা শেষ হয়ে গেছি, শেষ হয়ে গেছি। কি করব আমরা বুঝতে পারছি কেউ না। কি বলবে কি হয়েছে? প্রথমে পার্টিতে ঝামেলা হলো, কেকের মধ্যে হাড় পাওয়া গেল, আর তারপরে এখানে ম্যানেজারকে খুন করে দিল আর কনসাইনমেন্টটাও চুরি করে নিয়ে গেল। কত টাকা লস হয়েছে? এখানে একজন মারা গেছে আর তুমি লসের কথা জিজ্ঞেস করছো? কুল ডাউন রোহন, আমি শুধু এইটুকু বলতে চাইছি যে বাকি জিনিসপত্র ঠিক জায়গায় আছে কিনা দেখি। গিফট বক্স। রোহন, রোহন, দেখো গিফট বক্স। এই গিফট বক্সটা, এটা কি আনিয়েছে? তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? এটা কি আমি আনিয়েছি নাকি? জানি না বারবার তুমি কেন আমার দিকে ইঙ্গিত করো। আর তোমাদের ফ্যাক্টরি ম্যানেজার খুব সৎ লোক ছিলেন, তার জন্য তাকে প্রাণ দিতে হয়েছে তোমাদের ফ্যাক্টরি বাঁচানোর জন্যে। হ্যাঁ, আমাদের অনেক পুরনো লোক ছিল। অত রাত পর্যন্ত উনি ফ্যাক্টরির মধ্যে কি করছিলেন? হ্যাঁ, জানি না, আমরা তখন পার্টিতে ছিলাম। আচ্ছা, আমাকে তো একজন বলল যে তুমিই নাকি ওনাকে ফ্যাক্টরিতে পাঠিয়েছিলে। আমি? হ্যাঁ তুমি। অর্ণব, তুমি ম্যানেজারকে ওখানে পাঠিয়েছিলে? আরে আমি কেন পাঠাবো? আমি তো তোমার সঙ্গেই ছিলাম। দেখুন, ঠিকঠাক না জেনে আপনি বাজে কথা বলবেন না প্লিজ। একটা লোকের প্রাণ চলে গেছে, বুঝেছো? আর তোমাদের ফ্যাক্টরি থেকে 200 কিলো বিষ উধাও। কতটা? 200 কিলো। আর সেই 200 কিলো দিয়ে আরো কম করে 10,000 জন মারা যেতে পারে। স্যার, আমরা পেস্টিসাইড বানাই পোকা মারার জন্য, মানুষকে নয়। মিস্টার রোহন, তোমার কি কাউকে সন্দেহ হয়? কিছু বিল্ডার্স আছে অফিসার, যারা আমাদের ফ্যাক্টরির পেছনে পড়ে রয়েছে। ওদের কাজ হতে পারে এটা। স্যার, যে দোকান থেকে কেক এসেছিল সেখানে আমি জিজ্ঞেস করেছি। ওখান থেকে বলল যে ছেলেটা ওনার বাড়িতে কেক নিয়ে গিয়েছিল ও চাকরি ছেড়ে পালিয়ে গেছে স্যার। কি? তাহলে ওর নাম অ্যাড্রেস তো আছে? না স্যার, কিছুই জানতে পারা যায়নি। নাও, এখন কি করে বোঝা যাবে ওই কেকের মধ্যে হাড় কে মিশিয়েছিল? তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? কি শালুকে, আমি আসার আগেই কান্নাকাটি শুরু করে দিয়েছো? হ্যাঁ, আমি কাঁদছি না, তাহলে আবার কে কাঁদছে? উনি কাঁদছেন। সারিকা, কেন? তুমি আবার কিছু বলেছো নাকি? না, ও নিজে নিজেই কাঁদছে। আরে সারিকা, কি হয়েছে? কাঁদছো কেন? এই শালুকে তোমাকে কিছু বলেছে? না স্যার। তাহলে? স্যার, এখানে সমস্ত হাড়ি বাচ্চাদের। কি? এই সমস্ত হাড়গুলোই কি বাচ্চাদের হাড়? শালুকে, ও কি? হ্যাঁ বস, বাচ্চাদের হাড়। এই সবকটা হাড়গুলো কি একটাই বাচ্চার? না, আলাদা আলাদা বাচ্চাদের হাড়? হ্যাঁ, আলাদা আলাদা বাচ্চাদের, কারণ সব কটা হাড়ের ডিএনএ আলাদা আলাদা। বাচ্চাদের হাড় এইভাবে গিফট বক্সে পাঠালো? শুধু তাই নয় বস, সব বাচ্চাদের বয়স 9 বছরের কম। এতগুলো বাচ্চা মারা গেছে আর কেউ জানতেও পারলো না। মাই কিন্তু এবার জানা যেতে পারে অভিজিৎ। কিভাবে? সেটা এইভাবে, এর মধ্যে কয়েকটা হাড় পুড়ে যাওয়া। এ দেখো, এর মানে হলো কয়েকটা বাচ্চা পুড়ে মারা গেছে।
প্রথমে কোনো লোক কেকের মধ্যে বাচ্চাদের হাড় ভরে পাঠিয়ে দেয়, তারপরে ফ্যাক্টরিতে চুরি হয়, ওখানে একটা গিফট বক্স পাওয়া যায়, সেটার মধ্যেও বাচ্চাদের হাড়। তারপর আবার ফ্যাক্টরির ম্যানেজার খুন হয়ে যায়। এই আচ্ছা সালুকে, এই ফ্যাক্টরির ম্যানেজারের ব্যাপারে কিছু জানতে পেরেছো? হ্যাঁ, আসুন। এ দেখুন বস, কেউ এর পিঠের মধ্যে এইভাবে ছোরা মেরেছে, ছোরা ভেতর পর্যন্ত ঢুকে গেছে, তাতেই ওর মৃত্যু হয়েছে। হ্যালো, কি? ওকে, কি হয়েছে স্যার? এটা হওয়াই বাকি ছিল। কেউ একজন রোহনের পুরো পরিবারকে বিষ দিয়েছে। আমি ভাবতেই পারিনি ব্যাপারটা এতদূর পৌঁছে যাবে। আমি এখন কি করব? আবার এইরকম কিছু আমার সঙ্গেও ঘটে যাবে না তো? মিস্টার অরুণ, এটা হঠাৎ করে কি হলো রোহনের ফ্যামিলির সঙ্গে? খুব ভালো হয়েছে স্যার আপনি এসেছেন। রোহন ছাড়া বাকি সকলেই অসুস্থ হয়ে গেছে স্যার। মানে রোহনকে বিষ দেওয়া হয়নি? না স্যার, তখন রোহন বাড়িতেই ছিল না যখন এসব হয়েছে। বাড়িতে ছিল না? স্যার, যখন দেবযানী আন্টি পামেলা নীলকে নিয়ে এখানে আসি, তখন একজন ওয়ার্ড বয় রোহনের জন্য এটা নিয়ে আসে, রোহনকে দিতে। কাগজের টুকরো? যখন নিয়ে এসেছিল তখন ছেঁড়া ছিল না, একটা কার্ড ছিল, কিন্তু কিন্তু ওটা দেখি রোহন ভীষণ রেগে গেছিল। একে বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়েছে, তারপর এইসব কেউ পাঠিয়েছে। কে পাঠাতে পারে এটা? আর এতে কি ছিল? জানি না স্যার কি। সব টুকরোগুলোকে জুড়ে দেখতে হবে বস। দেবযানী ম্যাডাম, আমরা সিআইডি থেকে এসেছি। এখন কেমন আছেন আপনি? গলাটা এখনো খুব জ্বালা করছে। আচ্ছা, বিষটা ছিল কিসের মধ্যে? আপনারা কিছু খেয়েছিলেন? আসলে সকালে জল খাবার খেয়েছিলাম, সেটা তো ঠিকই ছিল। মনে হয় জলে কোনো গন্ডগোল ছিল, কারণ জলটা খেতেই নীল বমি করতে শুরু করে, আর তারপরে আমি আর পামেলাও বমি করতে শুরু করি। জল খাবার পর আপনি আর পামেলাও কি সে সময় জল খেয়েছিলেন? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। তার মানেটা হলো এই যে বিষটা জলের মধ্যেই ছিল। বিবেক, ফ্রেডরিক্স, ওনাদের বাড়িতে গিয়ে জলের স্যাম্পল নিয়ে এসো, আর খাবার জলের পুরো সাপ্লাইটাকে চেক করো। ওকে? এই কেসটা তো আরো ডেঞ্জারাস হয়ে উঠছে। বস, জলে বিষ আছে। বিষ আছে? বিষ? প্রথমে আমার এটা ভেবে অবাক লাগছিল যে অর্ণবর পার্টনার রোহনের দুর্নাম কেন করছিল। এবার একটা কথা বুঝতে পারছি যে বাড়ির সমস্ত লোককে বিষ খাওয়ানো হলো, কিন্তু রোহনকে নয়। স্যার, হ্যাঁ। এই দেখুন, হয়ে গেছে। এটা তো একটা বাংলো। রোহন এটা দেখে এত ভয় কেন পেল? এটা কি লেখা আছে? এটা OR1909। এটা দেখেই ও ভয় পেয়েছিল, কিন্তু আসলে ব্যাপারটা কি? প্রথমে বাচ্চাদের হাড়, তারপরে এই কার্ডটা, এসব পাঠাচ্ছেটা কে? স্যার, আরেকটা জিনিস, এই দেখুন, গেট ওয়েল সুন। হ্যালো, তো তুমি বলছো তোমার সাহেব বাড়িতে একাই ছিলেন? হ্যাঁ বাবু। আচ্ছা, তুমি কোথায় ছিলে? বাবু, আমি তো দুপুরবেলা বাড়ি চলে যাই। আচ্ছা, আর ওনার
ফ্যামিলির বাকিরা কোথায় রয়েছে? ওরা সবাই কেরালায় গেছে। তুমি বাড়ি চলে গেছিলে আর ফ্যামিলির বাকিরা কেরালাতে রয়েছে। এটা দেখেছো? লিকার? ওয়াইন এটা। ওয়াইন? হ্যাঁ, গ্লাস তো ওয়াইনেরই, ভাবলাম ওয়াইনই হবে। এ কি একাই খাচ্ছিল নাকি? তাই তো মনে হচ্ছে, অন্য কোনো গ্লাসও দেখতে পাচ্ছি না। কিন্তু তাহলে ওয়াইনের বোতলটা গেল কোথায়? এখানে কোনো বোতল দেখতে পেয়েছো ওয়াইনের? বাবু, বাড়িতে কোনো বোতল নেই। ফ্রেডি, এখানকার সব ঘরগুলো দেখো তো, কোনো ওয়াইনের বোতল পাও কিনা। স্যার, এ আবার ওয়াইন খেয়ে মারা যায়নি তো? বলা যাচ্ছে না, মুখ থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু কোথাও কোনো আঘাত লাগার চিহ্ন তো পাচ্ছি না। নেই, গলাতেও কোনো দাগ নেই, গলা টেপা হয়নি। কোনো মারামারির চিহ্নও পাচ্ছি না, ঘরও সাজানো। কি হলো ফ্রেডি? আমি হাত লাগাবো না স্যার, আমি হাত লাগাবো না স্যার। ঠিক সেরকম বক্স স্যার, যেরকম আগে পাওয়া গেছিল। বলেছিলাম না। আরো কয়েকটা হাড়। আবার সেই হাড়। বুঝতে পারছি না হাড়গুলো কোত্থেকে যে জোগাড় করছে আর গিফট বক্সের মধ্যে ঢোকাচ্ছে। এর মানেটা কি জানো ফ্রেডরিক্স? হ্যাঁ স্যার। কি? এর মানে হলো কিছু লোক আরো মারা গেছে, হয়তো হয়তো পুড়ে মৃত্যু হয়েছে। আর স্যার, যারা মারা গেছে তাদের সঙ্গে অর্ণবের নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে, সেজন্যই অর্ণব মারা গেছে। স্যার, আমার মনে হয় অর্ণব যেহেতু এই বাংলোর স্কেচটা আমাদের দিয়েছিল, ওকেও মেরে দেওয়া হয়েছে। দেখি তো ওই স্কেচটা। একটা বাংলো, তার মধ্যে লেখা আছে OR 1909। হয়তো এই বাংলোটা 1909 তৈরি হয়েছে। স্যার, এই বাংলোটা আছে, হাড়গোড় রয়েছে, বাচ্চাদের পুড়ে যাওয়া হাড়গোড়। আমার তো মনে হয় বাংলোতে আগুন লেগেছিল, আর যে বাচ্চাগুলো ওই বাংলোর মধ্যে থাকতো ওরা ওখানে আগুনে পুড়ে মারা যায়। আর স্যার, ওয়ার মানে হচ্ছে অরফানেজ, অনাথ আশ্রম। স্যার, আগুন বোধহয় 3 বছর আগে লেগেছিল, হাড়গুলো 3 বছরের পুরনো। অভিজিৎ, একটা কাজ করো, একটা নাম্বার ডায়াল করো, 0129555 925। হ্যাঁ, এটা একটা এনজিওর নাম্বার। এরা শিশুদের সমস্যা আর শিশু সুরক্ষার কাজ করে। রিং হচ্ছে স্যার। হ্যাঁ ফটিক, প্রদ্যুমান বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, শোনো, আমার একটা কাজ আছে, দেখো তো তোমার কিছু মনে পড়ে কিনা। 2-3 বছর আগে একটা বাংলোতে আগুন লেগেছিল। আরে তুমি আগে আমার পুরো কথাটা শোনো। দেখো, 2-3 বছর আগে একটা অনাথ আশ্রমে আগুন লেগেছিল, আর ওই অনাথ আশ্রমে অনেকগুলো বাচ্চা থাকতো। হ্যাঁ, লেগেছিল কোথায়? সেন্টারাকিতে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এই সেন্টারাকি তো সেই জায়গাটাই যেখানে অর্ণব আর রোহনের ফ্যাক্টরি রয়েছে। স্যার, ওই জায়গাতেই তো ম্যানেজারের খুন হয়েছিল, আর ওখান থেকে এই পেস্টিসাইড চুরিও হয়েছিল। তার মানে হলো আগে ওই জায়গাটা এই বাংলোটা ছিল, মানে এই অনাথ আশ্রমটা। তারপরে ওই অনাথ আশ্রমটায় আগুন লাগে, আর ওই জায়গাটাই এখন এই ফ্যাক্টরিটা। আর যেই হাড়গুলো পাওয়া গেছে, এই হাড়গুলো হয়তো সেই বাচ্চাগুলোর যারা ওই আগুনে পুড়ে মারা গেছে। স্যার, কেউ বদলা নিচ্ছে। ফটিক আমাকে এটাও বলল যে ওই অনাথ আশ্রমটা দেখাশোনা করতো, ও পুড়ে গেলেও ওখান থেকে বেঁচে যায়, আর ও মহানন্দা গ্রামে থাকে। স্যার, হতে পারে এই লোকটা এসব করছে। বিবেক স্যার, ওই লোকটাকে ধরো আর এখানে নিয়ে এসো।
জানতে হবে অর্ণবকে কিভাবে খুন করা হয়েছে। আরে খেও না, তোমাকে আমাদের দরকার আছে। আরে তুমিও না। আচ্ছা এবার বলো, ওয়াইনের মধ্যে কোনো বিষ পেলে? হ্যাঁ, এতে বিষ আছে, পোকা মারার বিষ। পেস্টিসাইড? আগে হ্যাঁ, পেস্টিসাইড। রোহনের বাড়ির জলে যে বিষ ছিল, ওই বিষ আছে এখানে। ও গড, তাহলে তার মানে হলো ওই একটাই লোক এই সমস্ত কাজ করছে। ওই ফ্যাক্টরি থেকে বিষ চুরি করেছে আর মিশিয়েছেও ওই। ওয়াইনের অ্যাড্রেস খুঁজছেন? হ্যাঁ, আমাকে তো খুঁজতেই হবে না। আপনারা তো লাশের পাশ থেকে ওয়াইনের বোতলটা আনেননি। এ দেখুন টাইট্রিক অ্যাসিডিটি 5.69 গ্রাম পার লিটার, পিএইচ 3.72 আর অ্যালকোহল কন্টেন্ট 13.1%। গ্রেট, দারুণ ব্যাপার। আরে তোমার আনন্দের কথা আমাদেরও কিছু বলো, আমাদেরও আনন্দ পেতে দাও। এক মিনিট, এক্সকিউজ মি প্লিজ। আরে কি হলো, পড়াশোনা ভুলে গেলে নাকি? পড়াশোনা ভুলে যায়নি, আমি এই ওয়াইনের হিস্ট্রিটা জানার চেষ্টা করছি। কেমিক্যাল কম্পোজিশন আমরা পেয়ে গেছি, এবার এর হিস্ট্রিটা জানতে হবে। এই তো পেয়ে গেছি বস, এটা 15-20 বছরের পুরনো ওয়াইন, ককেট। ককেট নাম এই ওয়াইনের। কার নাম্বার এটা? হ্যালো, ইয়েস, পীযূষ? কে পীযূষ? ও, অর্ণবের ছেলে। হ্যাঁ হ্যাঁ, বলো, কি বলতে চাও? নমস্কার বাবু। পীযূষ, হ্যাঁ স্যার। বসো বসো। পীযূষ, সেদিন তুমি কোথায় ছিলে যেদিন তোমার বাবা খুন হয়েছিলেন? স্যার, আমার মায়ের প্যারালাইটিক অ্যাটাক হয়েছিল, আমি ওনার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করানোর জন্য কেরালায় গিয়েছিলাম। মা কি জানেন যে তোমার বাবার? আমি ওনাকে কিভাবে বলবো স্যার? ওকে, কোনো ব্যাপার না। তুমি কি এটা জানো যে তোমার বাবার মৃত্যু বিষের জন্য হয়েছে? কেউ ওনার ওয়াইনে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। এটা কি করে সম্ভব স্যার? আমার বাবা তো ওয়াইন খেতেনই না। খেতেন না মানে মাঝে মধ্যে খেতেন, 5-6 মাসের মধ্যে কখনো সখনো হয়তো মানে খেতেন। হলো স্যার, ওয়াইন কিন্তু উনি খেতেন, কিন্তু বাড়িতে ওয়াইন এলো কোথা থেকে? ব্যাপারটা হচ্ছে যে ওয়াইনটা বাড়ির ভিতরে ছিল না। তার মানে সেদিন অর্ণবের সঙ্গে যেই ছিল সে ওয়াইন নিয়ে আসে আর তাতে বিষ মিশিয়ে আনে। আর স্যার, যাওয়ার সময় ওই লোকটা ওয়াইনের বোতলটা নিয়ে চলে যায়, সেই জন্যই ওই বোতলটা আমরা পাইনি। কে হতে পারে? রোহন আর অর্ণবকে চেনো তুমি? হ্যাঁ, আমি চিনি। ওদের জমির দরকার ছিল, তারপর হঠাৎ করে এখানে আগুন লেগে গেল, তাতে অনেক বাচ্চা পুড়ে মারা গেল। আগুনটা লেগেছিল কি করে? জানি না। তারপর আমি আর কিছু বাচ্চা বেঁচে গেলাম। তো এখন আপনি খুন করছেন, বদলা নিচ্ছেন, বাচ্চাদের হাড় পাঠাচ্ছেন বক্সের ভেতর ঢুকিয়ে? বলো, উত্তর দাও। ওকে কিছুক্ষণের জন্য বাইরে পাঠাও। কেন? আগে তো যেতে বলো, বাইরে যেতে বলো। বিবেক, তুমি বাইরে স্যার, যাও আমি কিছুক্ষণের জন্য, যাও। ওকে। চলে গেছে, বলো। দয়া, আমি তোমাকে দেখার পরেই চিনতে পেরেছি। কি? আমি তোমার দূর সম্পর্কের আত্মীয়। আপনি আমার আত্মীয়? হ্যাঁ। মা বাবার মুখ মনে করতে পারি না, আর আপনি আমার আত্মীয়?
বিবেক, যদি আমি কোনোভাবে বুঝতে পারি তুমি মিথ্যে কথা বলছো, তাহলে আমার থেকে খারাপ লোক কেউ হবে না। আমি মিথ্যে বলছি না সব। সত্যিও তো বলছো না তুমি, আর সত্যিকে গোপন রাখার মানেই হলো মিথ্যে। ব্যাপারটা সেরকম নয় সব। তাহলে কি ব্যাপার? বিবেক, আমি অপেক্ষা করছি। সব থেকে বড় জিনিস কোনটা বিবেক? বন্ধুত্ব না সিআইডি? না মানে সিআইডি। গুড, তাহলে এবার বলো কি হয়েছিল ওখানে? সব ওখানে একটা লোক ছিল সব, আর ওনার মুখটা পুরো পোড়া ছিল সব। ওর মুখটা পোড়া ছিল? ইয়েস স্যার, একেবারে পুরোটাই। তারপর কি হলো? স্যার দয়া স্যার যখন জানতে পারলো যে এই লোকটা এইসব কাজ করছে, স্যার তখন বলল আমি তোমাকে অ্যারেস্ট করব। হ্যাঁ, কিন্তু ওকে তো অ্যারেস্টও করেনি। কেন? আসলে জানি না স্যার। তুমি ওখানে ছিলে, তারপরে তুমি কেন জানো না? ওই লোকটা দয়া স্যারকে বললো যে আমাকে বাইরে পাঠিয়ে দিতে, আর তারপরে দয়া স্যার আমাকে বাইরে পাঠিয়ে দিল। তারপর কি হয়েছে? তারপর কি হয়েছে? স্যার প্লিজ স্যার, এরপরে আমাকে আর জিজ্ঞেস করবেন না কিছু, আমি কিচ্ছু বলতে পারবো না। বিবেক, স্যার ওই লোকটা আমার আত্মীয় স্যার। সরি স্যার, আমি বলতে চাইছিলাম না, কিন্তু এসিপি স্যার আমার গলাটা টিপে ধরলেন, আর আমি বলে দিলাম, তাই না? স্যার আমি বলতে চাইনি এরকম নয়, কিন্তু কোনো ব্যাপার নয় বিবেক, তোমার কোনো দোষ নেই। দয়া, ওর দোষ একটাই, ও একজন সিআইডি অফিসার, আর সিআইডি অফিসার কখনো মিথ্যে কথা বলে না। আমিও মিথ্যে বলছি না স্যার। মিথ্যে? এমন একটা লোক যে খুন করাচ্ছে, যে গিফটের প্যাকেটের মধ্যে বাচ্চাদের হাড় ভরে পাঠাচ্ছে, ওকে তুমি ছেড়ে দিলে, আর তুমি এখন বলছো যে তুমি মিথ্যে বলছো না? না স্যার, সত্যি আমি মিথ্যে বলছি না। হ্যাঁ, তোমার শরীরে তো ওই আত্মীয়ের রক্তই বইছে, তাই না? রক্তের সম্পর্ক ওই রক্তের থেকেও বেশি ঘন হয় যেটা ওই লাশগুলোর শরীর থেকে বেরিয়েছিল। আমি কি বলবো স্যার, আমি দয়া, আমাদের কাজ হলো খুনিকে ধরা। সে যদি নিজের বাবাও হয় তাও ধরতে হবে। স্যার আমার মনে হয়েছিল ও কিচ্ছু করেনি, তাই আমাকে ছেড়ে দিয়েছি, না হলে স্যার আপনি তো জানেনই যে আমার বাবা মা নেই স্যার, আর এত দূর সম্পর্কের আমার কোনো রিলেটিভ বেরিয়ে আসবে আমি ভাবিও নি স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আর একটা স্বপ্ন দেখো। অভিজিৎ, যাও গিয়ে ওই লোকটাকে ধরে নিয়ে এসো। না স্যার, স্যার ওর অবস্থা ভালো নয় স্যার, ওই এই পর্যন্ত আস্তে আস্তে মরে যাবে স্যার ও। কোনো ব্যাপার না, যাও অভিজিৎ। স্যার প্লিজ অভিজিৎকে পাঠাবেন না স্যার। কেন? আমি যাব স্যার। আবার ওকে ছেড়ে দেওয়ার জন্য? না স্যার, আমি গ্রেপ্তার করব ওকে, কিন্তু স্যার যদি আপনি আমার উপরে ভরসা করেন তো তাহলে স্যার আমি যেটা বলছি আপনাকে এটা বিশ্বাস করুন স্যার, এটাই সত্যি কথা। সত্যিটা কি দয়া? স্যার ও কিছু করেনি স্যার। তাহলে বলো কি বলেছে তোমাকে? স্যার ও আমাকে বলেছে যে অনাথ আশ্রমে যে আগুন লেগেছিল সেখান থেকে 3টে বাচ্চা বেঁচে গেছিল স্যার। ওই বাচ্চাগুলো এখন কোথায়? স্যার ও আমাকে 3জন লোকের নাম দিয়েছে, যেখানে যেখানে ও বাচ্চাগুলো দিয়েছে ওই 3টে বাচ্চাই আলাদা আলাদা পরিবারের সাথে বড় হচ্ছে স্যার। তাহলে ওই বাচ্চাগুলোর খোঁজ না। শুনেছি নাকি আপনার সন্তানকে আপনি অ্যাডপ্ট করেছেন? হ্যাঁ। তো এই এগ্রিমেন্ট পেপারস কোন অফিসে সাইন করেছিলেন? আগে বাল্য প্রেরণার অফিসে। বাল্য প্রেরণা? স্যার, একটা কথা ছিল, ওর প্রতি বার্থডেতে একটা করে কার্ড আসে, এই যে এই দেখুন। OR1909। আমাদের কোনো বাচ্চা ছিল না, তাই ওকেই আমরা দত্তক নিয়েছিলাম। তো কোন হসপিটাল থেকে নিয়েছিলেন? আগে গৌরব সঞ্জীবনী হসপিটাল। গৌরব সঞ্জীবনী হসপিটাল? হ্যালো, সিআইডি থেকে এসেছেন? হ্যাঁ, আমি ডক্টর শিবাংশ। হ্যালো ডক্টর, আমরা সেই আগুনে পুড়ে যাওয়া লোকেদের ব্যাপারে জানতে এসেছি। হঠাৎ করে এত বছর পরে। আচ্ছা ওই আগুনের থেকে কেউ কি বেঁচে গিয়েছিল?
আমরা শুধু 3টে বাচ্চাকেই বাঁচাতে পেরেছিলাম। আর বড়দের মধ্যে থেকে কেউ মানে কোনো স্টাফ মেম্বার বা অন্য কেউ? কেয়ারটেকার দমন তো ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু মেট্রন বেচারি খুব খারাপভাবে পুড়ে গিয়েছিল। ওনার পুরো মুখটাই পুড়ে গিয়েছিল। মুখ পুড়ে গেছিল? হ্যাঁ। কি নাম ছিল ওনার? নামটা তো আমার মনে নেই। যেহেতু ওনার পুরো মুখটা পুড়ে গিয়েছিল, তাই আমি ওনাকে সিঙ্গাপুর যাওয়ার কথা বলেছিলাম। আপনাদের রেকর্ডে হয়তো ওনার কোনো ছবি থাকতে পারে বা আইডেন্টিটি কার্ড। সবকিছু পুড়ে গিয়েছিল ওই আগুনে, জামা কাপড় পর্যন্ত। হ্যাঁ, কিন্তু কিছু কেস ফটো আর এক্স-রে রিপোর্ট পড়ে আছে। গুড আফটারনুন অফিসার্স। গুড আফটারনুন মিস্টার রডরিক্স। জেডি বলল যে আপনারা এসে গেছেন। ওয়াইন কোথায়? এই হচ্ছে সেই রেড ওয়াইন। আমাদের ফরেনসিক ডক্টর বলেছেন যে এটা ফ্রেঞ্চ ওয়াইন, পকেট। কেউ একজন এই ওয়াইনে বিষ মিশিয়ে একটা লোককে খাইয়ে দিয়েছিল, আর ও মরে গেল। আগে হ্যাঁ। খুব খারাপ, খুব খারাপ ব্যাপার। এটা তো ওয়াইনের ক্ষেত্রে খুব বড় রকমের ইনসাল্ট যে কেউ ওয়াইন খেয়ে মারা গেল। জেডি স্যার, সেলফ থেকে ফ্রেঞ্চ ওয়াইনের ডাইরেক্টরিটা নিয়ে এসো। হ্যাঁ স্যার। মিস্টার রডরিক্স, ডোন্ট ওয়ারি অফিসার, খাবো না। ডেলিসিয়াস স্যার। আপনাদের কেমিক্যাল অ্যানালিসিস ঠিকই আছে অফিসার। এটা আসলে ফ্রেঞ্চ ওয়াইন ককেট। এত স্ট্রং ফ্লেভারের কালার আসতে 10 বছর সময় লেগে যায়। আর এত স্ট্রং চকলেট ফ্লেভার সবাই পছন্দও করে না। আরেকটা ব্যাপার, আপনারা এটা একটা দোকানেই পাবেন। কোথায়? বিনুর দোকানে। আমার হাউস ওয়ার্মিং পার্টি ছিল 5 বছরের মধ্যেই প্রথমবার। বিনু বিনু তুমি পুরো পার্টিটাই খারাপ করে দিলে। ম্যাডাম, আমার দোকানে সবচেয়ে ভালো ওয়াইনটাই আপনার কাছে পাঠিয়েছিলাম। ভালো? ঘোড়ার ডিম ভালো। আমি তোমাকে ফ্রেঞ্চ ওয়াইন আনাতে বলেছিলাম, আর তুমি রুমানিয়ান এনে দিলে। ম্যাডাম, রুমানিয়ার ওয়াইনও খুব দামি। আপনি যদি চান তাহলে টাকা ফেরত দিয়ে দিতে পারি। টাকা ফেরত দেবে? ওই ওয়াইনগুলো তোরা সবাই খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে? তাও উল্টোপাল্টা বলছেন। লিসেন, ডোন্ট লাভ। এরপর যদি এরকম করেছে না, তবে দেখো ভুল করবে এবার। আমার মাথা খারাপ হয়ে গেছিল যে ওয়াইন শপটা খুলেছিলাম। যদি এরকম আর 2-4 জন কাস্টমারকে পেয়ে যায় না, হয়ে গেল তাহলে। মিস্টার বিনু। ইয়েস। দেখুন, আপনারা এটা বলবেন না তো যে কমপ্লেন করতে এসেছেন? একবার দেখুন তো, আপনি এই ওয়াইন বিক্রি করেছেন? এত ছোট একটা বোতলে কোথা থেকে ওয়াইন নিয়ে এসেছেন? ভিনটেজ ককেট। সারা শহরে এই ওয়াইনটা আমার দোকানেই পাওয়া যায়। আপনারা খেয়ে দেখেছেন? যে খেয়েছে সে উপরে চলে গেছে। ওয়াইন খেয়ে মারা গেছে? আগে হ্যাঁ। না না, এটা হতে পারে না। আমার দোকানের ওয়াইন খেয়ে কেউ মারা যাবে? আচ্ছা, আপনারা কারা বলুন তো? সিআইডি। সিআইডি? আমরা এটা জানতে চাইছি যে আপনার এখান থেকে এই ওয়াইন কে কিনেছে। কে সে? 23শে জানুয়ারি শেষ বোতলটা বিক্রি করেছিলাম আমি। 23শে জানুয়ারি? অর্ণবের খুনও সেদিনই হয়েছিল। কে কিনেছিল এই বটলটা? স্যার, এই দেখুন প্লিজ। তাহলে এই সে। দয়া, গোটা কেসটাই তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এই মেরেছে অর্ণবকে। সালুকে, যদি এই দুটো অংশের মাঝখানের অংশটা পেয়ে যেতাম না, তাহলে কাজ হয়ে যেত। আরে সব কিছু পাওয়া যাবে, একটু ধৈর্য তো ধরো। সময় চলে যাচ্ছে সালুকে। আরে ভাই, পুরো কপিটা পাওয়া গেলে ভালো হতো, কাজ সহজ হয়ে যেত, ফটাফট হয়ে যেত। আরে লাশটা পাওয়া গেলে তবে না। দেখো, আমরা একজন জীবিত মহিলাকে খুঁজছি। স্যার, হ্যাঁ, এই দেখুন প্রথম পোর্শনটা হয়ে গেছে। ওয়ান্ডারফুল সারিকা, ওয়ান্ডারফুল। দেখলে তো সালুকে, সারিকা কাজটা করে দিয়েছে। এই দেখুন হয়ে গেছে। মাই গড, তাহলে এই সে। স্যার। হ্যাঁ স্যার, ওয়াইন শপ পাওয়া গেছে। ওয়াইন শপ পেয়ে গেছো? হ্যাঁ স্যার। আর যে ওই দোকান থেকে দামি ওয়াইনটা কিনেছিল সে কোনো পুরুষ নয়, সে একজন মহিলা। স্যার, আপনি জানেন কি করে? এইটা দেখো, পামেলা। ইয়েস স্যার, পামেলা। এই ওই ওয়াইনটা পাঠিয়েছিল অর্ণবের বাড়িতে বিষ মিশিয়ে। অভিজিৎ, এই পামেলা ওই অনাথ আশ্রমের মেট্রন ছিল। আগুন লাগার সময় ওর পুরো মুখটা পুড়ে যায়, আর তারপরে ওর পুরো মুখটা প্লাস্টিক সার্জারি করায়। আর তারপরে ও রোহনের বাড়িতে যায় প্রতিশোধ নিতে। এই মেয়েটা রোহনকে মেরে ফেলার আগেই
আমাদের রোহনকে বাঁচাতে। ওটাই তো ওর সাপোর্ট। দেবযানী দেবী, ও সিআইডি, আবার কি হয়েছে? হয়নি, হতে চলেছে। আপনার বৌমা প্যামেলা কোথায়? কেন, কি করেছে আমার বৌমা? আপনার বৌমার ব্যাপারে আপনি কিছু জানেন? কে ও কোথা থেকে এসছে? ছোটবেলায় ওর বাবা মা মারা গেছে, অনাথ ও। আগে না, ও কোনো অনাথ টনাথ নয়। আপনাদের সঙ্গে যা কিছু দুর্ঘটনা ঘটছে সবই পামেলাই ঘটাচ্ছে। এবার রোহনের জীবন সংকটে। কি বলছেন কি আপনারা? এটা কি করে হতে পারে? কি হয়েছে মা? নীল দেখ তো, নীল দেখ ওরা সব কি বলছেন। আরে ওনারা বলছেন এই সব কিছুর পিছনে পামেলার হাত আছে। কি? ও নাকি রোহনকে মেরে ফেলবে। আরে কি করে হতে পারে? ফোন কর, ফোন কর রোহনকে। ফোন করো। আছে কোথায় ওরা? পামেলা বৌদি তো রোহন দাদার সাথে কোন কোল্ডে জমে গেছে, লোহা নদী গ্রামে। লোহা নদী গ্রাম? এটা তো সেই জায়গায় যেখানে দামানের কটেজ রয়েছে। দয়া, তাড়াতাড়ি চলো। পামেলা, তুমি এত রাতে আমাকে কোথায় নিয়ে এলে? হ্যাঁ, আরে এখানেই তো ওই ওল্ড এজ হোম আছে যেটার ব্যাপারে আমি তোমায় বলেছিলাম, মনে আছে? এবার একটা কাজ করো, এটা নিয়ে যাও আর ভেতরে দিয়ে দাও। রাইট ম্যাডাম, যেমন আপনি বলবেন। আই উইল জাস্ট বি ব্যাক। ওকে। এক্সকিউজ মি, শুনছেন? শুনছেন? আপনি ঠিক আছেন তো? ছাড় 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 পামেলা, ছাড় ছাড় বলছি, ছাড় পামেলা, পামেলা। এসব আমারই দোষে হয়েছে বস, আমার প্রথমেই বোঝা উচিত ছিল। দয়া, যা হওয়ার হয়ে গেছে। আমাদের কোনোভাবে প্যামেলাকে আটকাতে হবে, রোহনকে বাঁচাতে হবে। পামেলা, পামেলা, আরে এ কি করলে তুমি? পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি অরফানেজ জ্বালিয়েছিলে, তোমাকেও পুড়তে হবে। না 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 পামেলা, না না না, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। পামেলা, 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 কি করছো? তোমাকে কি? পুড়তেই হবে। ব্যাস, প্যামেলা দেবী। ও আমাকে মারতে চাইছিল, ওর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। যেদিন তুমি ওই অরফানেজ জ্বালিয়েছো, আপনারা জানেন ওখানে কতগুলো নিষ্পাপ বাচ্চা ছিল যারা মারা গেছে? জানেন ওর বাবা ওই জমিটা দান করেছিল, আর ও ওতে ফ্যাক্টরি বানিয়ে নিল। জমি পেল না, জমি পেল না বলে আগুন লাগিয়ে দিল। কিন্তু প্যামেলা, তুমি ফ্যাক্টরি ম্যানেজারকে খুন করেছো, অর্ণবকে বিষ খাইয়েছো, আর এখন তৃতীয় খুনটা করতে যাচ্ছিলে। আমাদের তোমাকে গ্রেপ্তার করতেই হবে। তুমি তো শাস্তি পাবেই, কিন্তু রোহন, যতটা ঘৃণ্য কাজ তুমি করেছো সেজন্য তুমি এখানে তো কি, ওখানে গিয়েও ক্ষমা পাবে না।